কয়েকদিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলাতে বোমাতঙ্কের খবর কিন্তু পাওয়া যাচ্ছে। কখনো পাসপোর্ট অফিস, কখনো বা যে পোস্ট অফিস রয়েছে সেখানে বোমাতঙ্কের ভুয়ো খবর কিন্তু পাওয়া যাচ্ছে। কলকাতায় যে পাসপোর্ট অফিস রয়েছে রুবির মোড় সংলগ্ন এলাকায়, সেখান থেকেও কিন্তু এই বোমাতঙ্কের ইমেল কিন্তু পাঠানো হয়েছিল। পাশাপাশি বহরমপুরে সেখানেও পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের খবর কিন্তু পৌঁছয়। ডগ স্কোয়াড, বোম স্কোয়াডের আধিকারিকরা সেখানে পৌঁছে গোটা বিষয়টি তারা তদন্ত শুরু করে, কিন্তু বোমা কিন্তু পাওয়া যায়নি। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা তারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। প্যানিক করার দরকার নেই। আপনাদেরকে অনুরোধ করবো কি পাবলিককেও বলবেন কি প্যানিকের কোনো কারণ নেই। এখানে আমরা যথেষ্ট এখানে প্রস্তুত আছি, আমাদের কাজ চলছে। ব্যবহার করা হচ্ছে ভিপিএন মাধ্যমকেও। এই ভিপিএন এর মাধ্যমে যদি কোনো ইমেল পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে আসল আইডি খুঁজে বের করাটা যথেষ্টই কঠিন হয়ে দাঁড়ায় তদন্তকারী আধিকারিকদের কাছে, এবং সেই কারণেই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। এই যে ইমেলগুলো, এগুলো হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ ক্রিয়েট করতে পারে। সেখানে তার অরিজিনাল ডিটেলস দিতেও পারে, নাও দিতে পারে। এটা কিন্তু কোনো অথেন্টিকেট হয় না। কিন্তু ইমেল আইডি গুলো দিয়ে যে একটা লোককে আইডেন্টিফাই করা যাবে সেটা কখনোই বলা সম্ভব না, বা সেগুলো যে 100% কারেক্ট হবে সেটা বলাও সম্ভব না। কারণ এই আইপি গুলো যেগুলো দিয়ে আসছে সেগুলো বিভিন্ন রকম ভাবে এরা ইউজ করে, লোকের আইপি ইউজ করছে। তো সুতরাং এইগুলো মডিফিকেশনের জন্য এদের কাছে অত্যাধুনিক টুলস থাকার জন্য এই ধরনের সাহসিকতা তারা দেখাচ্ছে। কিছুদিন আগেও একাধিক আদালতে এই বোমাতঙ্কের মেল কিন্তু পাঠানো হয়েছিল। কারা পাঠাচ্ছে, কি উদ্দেশ্যে পাঠাচ্ছে, সে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।